আসসালামু আলাইকুম বন্ধুরা, আরবি ভাষার আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। প্রথমেই বাক্য ফি সগল ইনতা, তোমার কাছে কাজ আছে। ফি মানে আছে, সগল মানে কাজ, ইনতা মানে তোমার। তো একসাথে আমরা বলতে গেলে ফি সগল ইনতা, তোমার কাছে কাজ আছে, একটা কোশ্চেন চিহ্ন, মানে কোনো কিছু জিজ্ঞাসাবোধক বোঝায়। ফি সগল ইনতা, তোমার কাছে কাজ আছে। এর পরের বাক্য মাই ইন দি সগল, আমার কাছে কাজ নেই। মাই মানে কোনো কিছুকে না বোঝায়, ইন্দি মানে আমার, মাই ইন্দি মানে আমার কাছে নেই, সগল মানে কাজ, মাই ইন্দি সগল, আমার কাছে কাজ নেই। তো একসাথে আরবিতে আমরা বলবো মাই ইন্দি সগল। এর পরের বাক্য ইনতা আক্কেল ফুতুর, তুমি সকালের খাবার বা নাস্তা খেয়েছো। ইনতা মানে তুমি, আক্কেল মানে খাওয়ার, ফুতুর মানে সকালের খাবার। ইনতা আক্কেল ফুতুর, তুমি সকালের খাবার খেয়েছো। এর পরের বাক্য কাম আবগা খুব চিন্তা, তোমার কয়টা রুটি লাগবে। কাম মানে কয়টা বা কত, আবগা মানে লাগবে, খুবুজ মানে রুটি, ইনতা মানে তোমার। কাম আবগা খুব চিন্তা, তোমার কয়টা রুটি লাগবে। এর পরের বাক্য সকল কেইফ মিয়া মিয়া, বাংলা অর্থ কাজ কেমন, ভালো। সকল মানে কাজ, কেইফ মানে কেমন, মিয়া মিয়া মানে ভালো। কাজ কেমন, ভালো, বা এভাবে বলতে পারি সকল কেইফ জেন, কাজ কেমন, ভালো। এর পরের বাক্য হুয়া গুল শয় এসবের, সে বলছে একটু ধৈর্য ধরো। হুয়া মানে সে, গুল মানে বলা, শোয়াইয়া মানে একটু, সাবর মানে ধৈর্য ধরা। হুয়া গুল শয় এসবের, সে বলছে একটু ধৈর্য ধরো। এর পরের বাক্য তাল জুয়া বেইত, বাড়ির ভেতরে আসো। তাল মানে আসো, জুয়া মানে ভেতরে, বেইত মানে হচ্ছে বাড়ি। তো একসাথে আমরা আরবিতে বলবো তাল জুয়া বেইত, বাড়ির ভেতরে আসো। এরপরের বাক্য হুয়া গুল মাফি ফায়দা, সে বলেছে লাভ নেই। হুয়া মানে সে, গুল মানে বলা, মাফি মানে নেই, ফায়দা মানে লাভ। হুয়া গুল মাফি ফায়দা, সে বলেছে লাভ নেই। এরপরের বাক্য আলহিন আনা সুনু সাউই, আলহিন আনা এস সাউই, এর বাংলা অর্থ এখন আমি কি করব। আলহিন মানে এখন, আনা মানে আমি, এস বা সুনু এর অর্থ কি, সাউই মানে করা। আলহিন আনা এস সাউই, এখন আমি কি করব। এর পরের বাক্য ইনতা মুদির গুল সুনু বা এস সাউই, ইনতা মুদির গুল এস সাউই, আপনি ম্যানেজারকে বলুন কি করব। ইনতা মানে আপনি বা তুমি, মুদির মানে ম্যানেজার বা বস, গুল মানে বলা, সুনু বা এস মানে কি, সাউই মানে করব। ইনতা মুদির গুল সুনু সাউই, ইনতা মুদির গুল এস সাউই, আপনি ম্যানেজারকে বলুন কি করব। এর পরের বাক্য ইনতা কাম ইয়ম ইজি হিনা, বাংলা অর্থ কতদিন হলো তুমি এখানে এসেছো। ইনতা মানে তুমি, কামিয়ম মানে কতদিন, ইজি মানে এসেছো, হিনা মানে এখানে। তো আরবিতে আমরা একসাথে এভাবে বলবো ইনতা কামিয়ম ইজি হিনা, কতদিন হলো তুমি এখানে এসেছো। এর পরের বাক্য কেইফ হাদা সরিকা, এই কোম্পানি কেমন বা এটা কোম্পানি কেমন। কেইফ মানে কেমন, হাদা মানে এটি, এটা বা এই, শরিকা মানে কোম্পানি, যে কোনো কারখানা বা কোম্পানিকে শরিকা বলে। তো আরবিতে আমরা একসাথে এভাবে বলবো কেইফ হাদা শরিকা, এটা কোম্পানি কেমন। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পুরনো ভিডিওগুলি যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।